আপনার কি বিবাহ হচ্ছে না? আমলটি একবার করেই আপনি দেখুন। অনেক সময় আছে যে ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, তার জন্য ভালো পাত্রীর কোনো ব্যবস্থা হইতেছে না। আবার অনেক সময় আছে মেয়েটা অনেক সুন্দরী রূপসী, মেয়েটার গুণ ভালো, কিন্তু তার জন্য বিবাহের কোনো ব্যবস্থা হচ্ছে না। সব কিছু ঠিক থাকার পরও তার বিবাহ হচ্ছে না। মা বাবা অনেক টেনশনের ভিতরে থাকে, হারে আমার মেয়েটা যে এখনো বিবাহ হচ্ছে না, কি করব, রাতের বেলা ঘুমাতে পারেন না। মা, আমি আপনাকে বলছি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিস যে সাজেশন আমাদেরকে দেই, এই সাজেশন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতাম, তাহলে আজকে আমাদের এতটা ডিপ্রেশন টেনশনের ভিতরে আমাদের থাকতে হতো না। কোরআন এবং হাদিস থেকে আমরা অনেক অনেক দূরে চলে আসছি। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম আমাদের ভিতরে না থাকার কারণে বিভিন্ন রকমের কুচক্র আমাদেরকে বাধা সৃষ্টি করে। আপনার মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে, আল্লাহ পাকের কাছে যখন এই দোয়াগুলা যখন আপনি পড়বেন, আল্লাহ পাক সঠিক সময়ে সঠিকভাবে আপনার মেয়ের জন্য পারফেক্ট একটা পাত্রর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আমি কিছু আমলের কথা আপনাকে বলবো, এই আমলগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ভালো পাত্রের সন্ধান দিয়ে দিবেন। আর আপনি যে বিবাহ করতে পারতেছেন না, আপনাকে ভালো পাত্রের সন্ধান আমার আল্লাহ দিয়ে দিবেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দুনিয়ার কাহারো কাছে আমার চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার কোনো মানুষ আপনার চাওয়া পাওয়া মেটাতে পারবে না। আপনি যখন আপনার ডিপ্রেশনের কথাগুলা, টেনশনের কথাগুলা, যখন ক্রাইসিসের কথাগুলা যখন আরেকজন মানুষের কাছে যখন আপনি ব্যক্ত করবেন, ওই মানুষটা দেখবেন সুযোগ বুঝে আপনাকে এই সমস্ত কথাগুলার উপব্যাখ্যা করে দিবে। আপনি অভাবে পড়েছেন, কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিকের কাছে আপনি ব্যক্ত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য একটা বন্দোবস্ত করে দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ইস্তেগফার আপনি বেশি বেশি আপনি পড়বেন। ও মা, আপনার সন্তানকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আপনার মেয়েটাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর বলবেন ইস্তেগফার আমলটা বেশি বেশি করার জন্য, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন আপনি বেশি বেশি করার জন্য। আল্লাহ পাকের কুদরতের মহিমায় আমার আল্লাহ যত রকমের সমস্যা থাকুক না কেন, আসমানি নুসরত দ্বারা এই সমস্যাকে আমার আল্লাহ সমাধান করে দিবেন। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ইস্তেগফার, 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে, ওই নামটা আপনি 500 বার আপনি পড়বেন। ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ, এই নামটা আপনি 500 বার আপনি পড়বেন। এই আমার বন্ধু, 4 নাম্বার হলো আপনি মসজিদ, আপনার পাশে যে মসজিদ আছে মসজিদ আপনি পরিষ্কার করবেন। যদি আপনি পুরুষ হন, মসজিদ ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ পরিষ্কার মানে আল্লাহ তাআলার ঘর মসজিদ আপনি পরিষ্কার করলেন, আমার আল্লাহ আপনার সমস্ত বেজালগুলাকে আমার আল্লাহ পরিষ্কার করে দিবেন। যত বাধা আছে সমস্ত বাধা আমার আল্লাহ পরিষ্কার করে সোজা রাস্তা আপনার জন্য আমার আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ। আর নারী যদি হন, তাহলে এটা কোনো প্রয়োজন নাই, দরকার নাই। মসজিদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা যেন আপনার থাকে, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সূরা আহজাব আপনি লেখে ঘরের মাঝে আপনি টাঙ্গিয়ে রাখবেন, সূরাতুল আহজাব। এই 5টা আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ অচিরেই আমার আল্লাহ আপনার জন্য সুদর্শন পুরুষের ব্যবস্থা করে দিবেন, সুদর্শন নারীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। বিবাহে আর কোনো বাধা থাকবে না, আল্লাহ পাক একটা পথ আমার আপনার জন্য করে দিবেন।